আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি চট্টগ্রাম বোর্ড 2019 সালের আসা বীজগণিত রাশির একটি সৃজনশীল সমাধান করতে যাচ্ছি। দেখো, প্রশ্ন বলা হয়েছিল যে b প্লাস 1/b ইকুয়াল 5 এবং p টু দি পাওয়ার 4 ইকুয়াল 119 মাইনাস 1/p টু দি পাওয়ার 4 হলে m টু দি পাওয়ার 4 মাইনাস 7 m স্কয়ার প্লাস 1 কে পদে বিশ্লেষণ করো। তারপর বলা হয়েছিল যে প্রমাণ করো যে b টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিভাইডেড বাই b টু দি পাওয়ার 4 ইকুয়াল 115 রুট 21 প্রমাণ করো। আবার বলা হয়েছিল যে প্রমাণ করো যে p টু দি পাওয়ার 6 মাইনাস 1 মাইনাস 36 p টু দি পাওয়ার কিউব p কিউব মাইনাস ইকুয়াল 0 প্রমাণ করতে বলা হয়েছিল। তাহলে আসো আমরা প্রথমত উৎপাদককে বিশ্লেষণ করি। তাহলে দেওয়া আছে যে m টু দি পাওয়ার মাইনাস 7 m স্কয়ার প্লাস 1। তো তোমরা প্রথমে কি করবা, এই যে m স্কয়ার m টু দি পাওয়ার কে ঠিক রাখলাম। এরপর তোমরা কি করবে, এখানে আমি লিখতেছি 2m স্কয়ার প্লাস 1 মাইনাস 9m স্কয়ার। এখন এটা হয়তো আমাকে বুঝে নাই যে আমি কেন 7m স্কয়ার কে ভেঙে আমি 2m স্কয়ার প্লাস 9m স্কয়ার লিখছি। কারণ হলো আমি এখানে সূত্র মেলাবো, অর্থাৎ a প্লাস b স্কয়ার বর্গের সূত্র মেলানোর জন্য আমি কি করছি, 7m স্কয়ার কে ভেঙে ফেলছি। কিভাবে ভেঙে ফেলছি, এমন ভাবে মানতে হবে যেন একটা সংখ্যা বর্গমূল হয়। তাই আমি যদি এখানে 9 দেই আর এখানে 2 দেই, 9 থেকে 2 চলে গেলে আমার -7 থাকে। তার মানে ঘুরে ফিরে ওই -7 স্কয়ারে আমার থেকে যাবে। আর এখানে 9 এর বর্গমূল কত হয়, 3 হয়। এত আমি এই কারণে এখানে কি লিখছি, 9m স্কয়ার লিখে ফেলছি। এখন আসো আমরা সূত্র অ্যাপ্লাই করার চেষ্টা করি। এখানে দেখো m টু দি পাওয়ার 4 আছে। যেহেতু আমাদের বর্গমূলের সূত্র কি, আমাদের বর্গমূলের সূত্র হলো a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দেখো আমরা এই অংশটার সাথে মিলাবো এই অংশটাকে। তাহলে দেখো প্রথম তো a স্কয়ার আছে, তাহলে আমি যদি এখানে a স্কয়ার লিখি, তাহলে ভিতরে একটা স্কয়ার দেবো, ভিতরে একটা স্কয়ার দেবো, তাহলে হয়ে গেল আমার a স্কয়ার। এখানে কি আছে, প্লাস, তো আমি দিয়ে দিলাম প্লাস। এখানে আছে 2, দিয়ে দিলাম 2। এখানে আছে a, এখানে আছে a সরি, এখানে m হবে। এখানে যেহেতু m স্কয়ার হলো a, তার মানে এখানে কি হবে, m স্কয়ার প্লাস এখানে আছে b, এখানে b হবে 1 প্লাস এখানে আছে b স্কয়ার, তার মানে এখানে হবে 1 হবে স্কয়ার। আর এদিকে যেভাবে আছে আমরা এভাবে রাখবো, অর্থাৎ তাহলে আমরা কি করছি, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করছি। আমি এই সূত্র মুছে দিতেছি। এখন খেয়াল করো আমরা কি করি, অর্থাৎ এটাকে আমরা সূত্রে ভেঙে ফেলেছি। ঘুরে ফিরে এটা ওই জায়গায় চলে যায় যদি আমরা কাজ করি। যেমন 2 গুণে 4, 2 এর সাথে m স্কয়ার গুণ করলে 2m স্কয়ার, আবার 2 m স্কয়ার সাথে 1 গুণ করলে 2m স্কয়ার, আবার 1 উপরে স্কয়ার আছে, তার মানে 1 এ থাকে, আর এখানে যেটা আছে এটা। এখন দেখো এই যে এতটুকু অংশ, আমার কি করছে, এতটুকু অংশ আমার সূত্র করছে। কি সূত্র করছে, a প্লাস b স্কয়ার। কি হবে, যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে কি হবে দেখো, a প্লাস b হোল স্কয়ার। তো আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র কি, a a প্লাস b হোল স্কয়ার। তো এখানে a কি, m স্কয়ার, প্লাস b কি, b হলো 1, তার মানে হোল স্কয়ার। আসলে বুঝতে পারছি। এখন আসলে এখানে কি আছে, মাইনাস 3 এর বর্গমূল 9 এর বর্গমূল কত, 3, সাথে কি আছে m। তাহলে আমি যদি এভাবে লিখে ফেলি, তার মানে গুলি ফিরে একই কথা। অর্থাৎ 3 রুট স্কয়ার আছে মানে 3 টা 9, m রুট স্কয়ার আছে m স্কয়ার। তার মানে আমি 9m স্কয়ার এটাকে এভাবে লিখতে পারি যে 3m স্কয়ার। এখন খেয়াল করো কি হয়, এখানে এটা পুরোটা মিলে আমি কি ধরবো, এটাকে a ধরবো, আর এটা পুরোটা মিলে আমি কি ধরবো, b ধরবো। তাহলে কি হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমি যদি এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা লিখি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা হলো এমন, a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমাদের এখানে a অংশের সাথে এই অংশ মিলে গেছে। যেহেতু এখানে a হলো m স্কয়ার প্লাস 1, b হলো 3m, সেহেতু যদি এটার সাথে এটা মিলে, তাহলে এটার সঙ্গে কি হবে, a প্লাস b ইনটু a মাইনাস b হবে। তার মানে আমরা a প্লাস b করে লিখবো। এখানে a বলতে কে, a বলতে m স্কয়ার প্লাস 1, এখানে শুধু প্লাস দিলাম প্লাস, এখানে b b বলতে কে 3m। তো আমি এখানে কি লিখলাম, 3m লিখে ফেললাম, ব্র্যাকেট দিলাম। এরপর আমি আবার এখানে ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট। এখানে a বলতে কে m স্কয়ার প্লাস 1, আর এখানে মাইনাস আছে, দিলাম মাইনাস। এখানে b বলতে কে 3m। এখন আসো আমি একটা সাজা লিখবো, যে প্রথমত m স্কয়ার লিখবো, তারপরে প্লাস 3m লিখবো, তারপর 1 দেবো। এরপর আমি কি করবো, m স্কয়ার মাইনাস 3m দেবো, এরপর কি দিব, প্লাস 1। এতএব এটা হচ্ছে আমার নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। তাহলে আমার এ শেষ।
আমি সূত্রটা মুছে ফেলতেছি। এখন আসো তোমরা এটা উঠে নাও কাগজে, আমি এখানে এটা মুছে ফেলতেছি। এখন আসো আমরা খ নম্বর সমাধান করতে যাচ্ছি। খ নম্বরে কি বলা হচ্ছে না দেখো, প্রমাণ করো যে b ফর 8 মাইনাস 1 ডিভাইডেড বাই b ফর 4। এখন এই যে b ফর 8 মাইনাস 1 বাই b ফর 4, এটা বলতে কি আসলে? এটা বলতে বোঝায় আমার সম্মিলন হওয়ার কত 4, আর এখানে আছে মাইনাস, তার মানে এটা বলতে আমার এটা বোঝানো হয়েছে যে b ফর 4 মাইনাস 1 বাই b ফর 4। এখন এই যে আমরা এই প্রশ্নটা মূলত এইটা মানে এইটা, অর্থাৎ এটাকে যখন আমি ভাঙবো তখন এইটা হয়ে যাবে। এখন এটার জন্য আমার কি কি মান লাগবে দেখো, এটার জন্য আমার লাগবে b প্লাস 1 বাই b, তারপর লাগবে আমার b মাইনাস 1 বাই b, তারপর আমার লাগবে b স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার, তারপর আমার লাগবে b স্কয়ার মাইনাস 1 বাই b স্কয়ার। তো তোমরা একটু মনোযোগ দাও। আমরা প্রথমত b প্লাস 1 বাই b বের করবো, তারপর b মাইনাস 1 বাই b বের করবো, তারপর b স্কয়ার প্লাস 1 বাই b বের করবো, তারপর b স্কয়ার মাইনাস 1 বাই b স্কয়ার বের করে ফেলবো। তারপরে যে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা এই অংশটা দিয়ে তারপর যথাযথভাবে আমরা মান বের করে ফেলবো। দেখো, তো এটার জন্য b এর জন্য আমার এখানে b এর মানটা দেওয়া আছে, দেখছো b। তার মানে এটার জন্য আমার যে খ নম্বরের জন্য আমার এটা লাগবে না, আমার লাগবে এইটা। তার মানে আমার দেওয়া আছে কি, দেওয়া আছে b প্লাস 1 বাই b ইকুয়াল 5। এখন কি আর করো, তার মানে আমরা এটার মান পেয়ে গেছি, আমাদের এখানকার মান লাগবে b মাইনাস 1 বাই b। তাহলে দেখো b মাইনাস 1 বাই b এর মানের জন্য আমার b মাইনাস 1 বাই b এর মানের জন্য আমার একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেটা হলো যে কি, রুট ওভার b প্লাস 1 বাই b হোল স্কয়ার মাইনাস 4ab। a বলতে b, b বলতে 1 বাই b। এখন দেখো এই সূত্রটা করতে আসছে, আমি এই সূত্রটা একটু নিচে দিয়ে লিখতেছি, আমি পরবর্তীতে মুছে ফেলবো, তোমরা দেখো। এটা হচ্ছে b কে যদি আমি ধরি a মাইনাস 1 বাই b কে যদি ধরি b, অর্থাৎ a মাইনাস b। এখন a মাইনাস b এর সূত্র কি? a মাইনাস b এর সূত্র হলো এই যে রুট a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ঠিক আমি এইটাই এখানে অ্যাপ্লাই করছি। এখন বলবো যে শুধু করতে আসতে হবে, তোমরা a মাইনাস b হোল স্কয়ার মানের সূত্রটা করছিলে, আর যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ওইখান থেকে স্কয়ারটা এখানে আসে, কি হয়েছে এখান থেকে স্কয়ারটা আসে। ধরো এই সূত্রটা পড়ছিলে না তোমরা, এই যে সূত্রটা পড়ছিলে না, অবশ্যই পড়ছো। তার মানে এই যে এখানে স্কয়ারটা আছে, এই স্কয়ারটা আসলে কি হয়ে যায়, রুট হয়ে যায়। তার মানে আমাদের এই সূত্র কিভাবে আসলে হয়েছে বুঝতে পারছো? আর এখন এই সূত্র সূত্র কখন আসে, যখন আমার প্লাসের মান দেওয়া আছে মাইনাসের মান না, তখন আমি মাইনাসের সূত্রটা ইউজ করবো। আর যখন আমার মাইনাসের মান দেওয়া আছে প্লাসের মান দরকার, তখন আমি প্লাসের সূত্রটা ইউজ করবো। আসলে বুঝতে পারছি? এখন দেখো এই যে b প্লাস আমরা b এর মান কত 5, 5 এর উপর দিয়ে স্কয়ার মাইনাস কত 4, এখানে b b কি হয় কাটা যায়। এখন দেখো 5 এর উপর স্কয়ার মানে 5 5 25 মাইনাস কত 4। এখন আমরা যদি 25 থেকে 4 ছেড়ে দিই, তাহলে আমার কত থাকলো রুট 21। তার মানে আমি b এর মান কি হয়েছে পেয়ে গেছি, তার মানে আমার এই মানটাও হয়ে গেছে। এখন আমার দরকার হচ্ছে p স্কয়ার প্লাস আমরা b স্কয়ার প্লাস আমরা b স্কয়ার। তাহলে দেখো সুতরাং b স্কয়ার প্লাস 1 বাই b স্কয়ার মানটা আমরা বের করে নিচ্ছি। তাহলে এটার সূত্র কি, a প্লাস বি, a স্কয়ার প্লাস বি স্কয়ার, a প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। তো আমার এখানে যেহেতু a বলতে b, তার মানে b প্লাস 1 বাই b হোল স্কয়ার মাইনাস 2b ইনটু 1 বাই b, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এখন আসলে আমরা মান বসাই, এটার মান কত ওই যে 5, তো আমি 5 বসালাম, উপর দিয়ে স্কয়ার মাইনাস কত 2, তাহলে এখানে b b কি হলো কাটা গেল। 5 মাসে কত 25 মাইনাস কত 2। এখন দেখো তাহলে 25 থেকে যদি আমরা 2 চলে যায়, তাহলে আমার কত থাকলো 23। এখন আমি বি স্কয়ার প্লাস আমরা বি স্কয়ার মান পেয়ে গেলাম কত 23, কারণ আমার এটাও ক্লিয়ার। এখন আমাকে বাইর করতে হবে এটা, তো আমি এটা মুছে ফেলেছি, যেটা আমি অঙ্কটা এদিকে করতে হবে। তাহলে দেখো পরবর্তীতে এখন আমি বাইর করবো কি বি স্কয়ার মাইনাস 1 বাই বি স্কয়ার এই মানটা। তাহলে কিভাবে বের করে দেখো, এটা কোন সূত্রের সাথে ম্যাচ করে দেখো তো একটু মনে করে, এটা হলো a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তো a স্কয়ার মাইনাস বি স্কয়ার এই সূত্রের সাথে এটা ম্যাচ করে, তাহলে এটা সমান কি, এটা হলো a প্লাস বি ইনটু a মাইনাস বি। তো আমি এটা লিখে ফেলবো যে a প্লাস বি ইনটু মাইনাস বি, এখানে a বলতে b আর b বলতে 1 বাই b, তাহলে a প্লাস বি ইনটু b মাইনাস 1 বাই b, অর্থাৎ a মাইনাস b। এখন এটার মান কত ছিল, এটার মান ছিল 5, দিয়ে দিলাম 5। এই রাশির সাথে এই রাশি কি আকার আছে, গুণ আকার আছে, এত আমি এখানে গুণ দিয়ে দিলাম। আর এটার মান কত
এটা মনে হচ্ছে আমরা বের করে নিলাম √21। এখন আমি যদি এটা না বের করতাম তাহলে আমি এখানে কি বসাতাম, বসাতে পারতাম কিছু? না, পারতাম না, এই কারণে আমি এটা বের করে নিয়েছি। দেখো এখন 5 এর সাথে এটা যদি গুণ করি তাহলে এটা কিন্তু হবে, শুধু গুণ ছিল রুটে যাবে। এখন আমাদের কাঙ্ক্ষিত মান কাঙ্ক্ষিত মান বের করা ফেলার, যেমন যেটা বলছিল যে প্রমাণ করো যে b⁴ 8 - 1 ডিভাইডেড বাই b⁴ 4। তো আমরা একটা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখে ফেলবো, যেহেতু প্রমাণ করতে বলতে কারণ আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখে ফেলবো। এই অংশটা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে দেখো আমরা লিখে ফেলি যে b⁴ 8 - 1 b⁴ 4। এখন তোমরা তো আগেই বুঝে গেছো যে এটা বলতে কি বুঝেছে, এটা বলতে বোঝানো হয়েছে যে b⁴ -1/b⁴ 4 কেমন বুঝবে, সবচেয়ে পাওয়ার সিম্পলিসিটি ওটা দিয়ে বুঝে গেছে না। তাহলে দেখো তোমরা যদি ভেঙে লিখতে পারো তাহলে ভালো। ভেঙে কিভাবে লিখি দেখো, এই যে b⁴ এটাকে সমহর করে দিলে, কি করে দিবা, সমহর। আমি এটাকে সমহর করে দিলাম b⁴, অর্থাৎ b⁴ 8 এর নিচে কি দিয়ে দিলাম, b⁴ দিয়ে দিলাম। এখানে আছে মাইনাস দিলাম, -1 এর উপরে b⁴ দিয়ে দিলাম, অর্থাৎ এটাকে আমি কি করে ফেললাম, সমহর করে ফেললাম। এবার দেখো আমি কি করি, 8 এই যে b⁴ 8/b⁴ এটা ভাগ আকারে আছে, তাহলে ভাগ আকারে পাওয়াগুলো কি হয়, কি হয়, 8 থেকে যদি 4 চলে যায় অর্থাৎ 8 থেকে 4 চলে গেলে আর কি থাকে, 4, অর্থাৎ b⁴ 4 থাকে। মাইনাসের -1/b⁴ ওই যে আমি আগে বলছিলাম যে এটা দেখি বুঝে যাবে যে এটা b⁴ 4 -1/b⁴ 4। এখন আসো b⁴ 4 -1/b⁴ অর্থাৎ a⁴ -b⁴ এখন সূত্র কি তোমরা পড়ছিলে? না, পড়ি নাই। তাহলে আমাদেরকে এইভাবে অঙ্কটা করা যাবে না, তার মানে আমাদেরকে এটা ভেঙে লিখতেই হবে। তাহলে আমি কিভাবে ভাঙছি দেখো, বি এর উপর স্কয়ার দিলাম, উপরে একটা স্কয়ার দিলাম, তাহলে কি হয়ে যায় b⁴ 4 হয়ে যায়, পড়ে গেলে আর এই স্কয়ার হয়ে গেল -1 বাই কি, এখানে একটা স্কয়ার দিলাম আর উপরে একটা কি দিয়ে দিলাম, স্কয়ার দিলাম। তোমরা 4 দেখলে ভিতরে একটা স্কয়ার উপরে একটা স্কয়ার দিয়ে দিবা, জাস্ট এগুলো ভেঙে দিবা। এখন খেয়াল করে দেখেন কি হয়, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এগুলো সবাই a, আর এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এগুলো সব b। তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, ওই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b মাইনাস b। এখানে a, এখানে কি b স্কয়ার, এখানে b, এখানে কি 1/b স্কয়ার। তাহলে আমরা লিখতেছি যে b স্কয়ার প্লাস 1/b স্কয়ার ইনটু আবার b স্কয়ার মাইনাস 1/b স্কয়ার লিখে ফেললাম। এখন দেখো b স্কয়ার প্লাস 1/b স্কয়ার মান কোথায় পেয়েছিলাম আমরা, এই যে এখানে কত 23। তো আমরা বসে দিলাম 23 গুণ, আর বি স্কয়ার মাইনাস 1/b স্কয়ার আমরা কত পেয়েছিলাম, এই যে এখানে আমরা আগে ভাগে বের করে নিয়েছিলাম। যেহেতু আমাদেরকে বুঝে যেতে হবে যে আমাদেরকে কি কি মান লাগবে, তো আমরা ওই অনুসারে b প্লাস 1/b, b মাইনাস 1/b, b স্কয়ার প্লাস 1/b স্কয়ার, b স্কয়ার মাইনাস 1/b স্কয়ার বের করে নিয়েছিলাম। তার মানে এটা হচ্ছে আমাদের কত 5√21। এখন আমার কাছে হলো এইটার সাথে এটা গুণ করে দেওয়া। তো আমি যদি এটার সাথে এটা গুণ করে দিই, দেখো কত আসে আমাদের মানটা, 23 গুণ 5, তাহলে আমার আসলো 115। কত আসলো, 100, অর্থাৎ 150√21। দেখছো মিলে গেছে, এই যে 150√21, এত এটি হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। তো তোমরা লাস্টে কি লিখে দিবা, যেহেতু প্রমাণ করা যে বলছো তোমরা প্রুফ লিখে দিবা, কি লিখে দিবা, PROVED, প্রুফ লিখে দিবা। হ্যাঁ, তো এর মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের খ নম্বরটা। এবারে দেখো আমরা কি বলি, গ নম্বরটা সমাধান করবো। এখন দেখো গ এর সাথে উদ্দীপক প্রথমের সাথে কোন সম্পর্ক নেই, কারণ গ এতে বলা আছে পি আর এখানে দেওয়া আছে বি, এত পি এর সাথে বি কখনো সমান হতে পারে না। এখন আমি এটার জন্য কোন উদ্দীপকটা নিব, এই উদ্দীপকটা নিতে হবে। তাহলে দেখো আমরা এটা কিভাবে সমাধান করি, ঘ। এখন আসলে এখানে মধ্যে পাওয়ার শব্দ ছোট কি, এই যে পি কিউব আছে, ঠিক আছে, পি কিউব, তার মানে এখানে মধ্যে সবচেয়ে পাওয়ার ছোট হলো পি কিউব। আর এখানে -1 আছে, তার মানে এটা বলতে কি বুঝাচ্ছে, এটা বলতে পি কিউব -1/পি কিউব। অর্থাৎ আমাকে এখান থেকে পি কিউব -1/পি কিউবের মান বের করে নিয়ে আসতে হবে। দেখো আমরা কিভাবে বের করে নিয়ে আসি। তো এটার জন্য আমার এটা লাগবে, তো আমি লিখতে বলছি দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে কি, p⁴ ইকুয়াল 119 মাইনাস 1/p⁴। দেখো এখন আমরা এখান থেকে আস্তে আস্তে চলে যাবো, এই যে p⁴, এই যে এখান থেকে -1/p⁴, চলো প্লে একসাথে নিয়ে আসবো। তাহলে -1/p⁴, এদিকে আসলে কি প্লাস 1/p⁴ ইকুয়াল, এদিকে আর কি থাকলো 119। এখন কি করবো দেখো, যেদিকে 4 আছে সেটা আমি কি বলছিলাম, যেখানে 4 দেখবো ওখানে ভিতরে একটা স্কয়ার দিবা আর উপরে একটা কি দিয়ে দিবা, স্কয়ার দিয়ে দিবা। প্লাস এখানে আমরা একই কাজ করবো, যে ভিতরে একটা স্কয়ার দিব
উপরে একটা স্কোয়ার, এই যে ভিতরে একটা স্কোয়ার। তার মানে আমার এখানে মানের কোনো পরিবর্তন হলো না, ঘুরে ওইটাই হয়ে গেল। এখন দেখো 190 লিখলাম। এখন দেখো তো এখানে একটা সূত্র পড়ে গেছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার কয়টা সূত্র আছে? দুটো সূত্র আছে, তো আমি প্লাসের সূত্রটা ইউজ করবো। এখানে এ বলতে পি স্কোয়ার, বি বলতে 1/পি স্কোয়ার। এই যে আমি লিখতেছি এখানে সূত্রটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তার মানে এখানে এ যত জায়গায় এ আছে তত জায়গায় আমরা পি স্কোয়ার লিখে বলবো, আর যত জায়গায় বি আছে তত জায়গায় আমরা কি লিখে বলবো? 1/পি স্কোয়ার। তাহলে আমরা করে ফেলি যে এ পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার, অর্থাৎ লিখে ফেললাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি স্কোয়ার ডট 1/পি স্কোয়ার ইকুয়াল কত? 190। বা তাহলে এটা আমার কি হয়ে গেল? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটার সাথে আমি মিলে ফেললাম। এখন দেখো পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস কত? 2। এখানে এটা কি হয়? কাটা যায়। তাহলে এদিকে কি থাকলো? 190। দেখো বা পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার ইকুয়াল 100 কত? 19 মাইনাস 2 এদিকে গেল কই? ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে প্লাস, এত প্লাস একটু হয়ে গেল। এখন দেখো বা পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার, এখানে সরি আমি একটা ভুল করছি, এখানে হোল স্কোয়ারটা দিই নাই। পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 190 এর সাথে 2 যোগ করলে কত আসে? 121। এখন আমরা দেখো, এখন আমরা কি করি খেয়াল করো, এখান থেকে কি করবা? এই যে স্কোয়ার এটা আছে ওই পাশে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে, রুট বানিয়ে দিবা। তার মানে বা পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার ইকুয়াল, এই যে স্কোয়ারটির এই পাশে কি করে দিলাম? রুট করে দিলাম। তাহলে 121 বা এখন দেখো পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার সমান সমান রুট 21 এর মান কত? 11, অর্থাৎ 11। তো আমি কত হলো? 11, অর্থাৎ রুট 21 এর বর্গমূল হলো 11, অর্থাৎ 100 বর্গমূল হলো 11। এই কারণে আমি এখানে কি লিখে ফেললাম? 11 লিখে ফেললাম। এখন দেখো বা এখন আবার দেখো এখানে কিন্তু সরাসরি আরেকটা সূত্র ইউজ করেছে। এখানে পি বলতে এ, 1/পি বলতে বি। তার মানে আমার এটা হয়ে গেল আবার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন আমার এই অঙ্কটার জন্য কি মান লাগবে? আমার এই অঙ্কটার জন্য লাগবে, এটা মূলত কি বলছিলাম? এটা মূলত হচ্ছে পি কিউব মাইনাস 1/পি কিউব। এখন বলবা কেমনে বুঝলাম এটা পি কিউব মাইনাস 1/পি কিউব? সেটা হলো যে এই যে এখানে সবচেয়ে বড় পাওয়ার হলো 6 আর সবচেয়ে ছোট পাওয়ার হলো কিউব। এই কারণে বুঝেছি সবচেয়ে ছোট পাওয়ার যেটা হবে, বুঝে যাবে যে ওইটাই হচ্ছে প্রশ্ন। তার প্রশ্ন হলো পি কিউব মাইনাস 1/পি কিউব। এত আমরা এই পি কিউব মাইনাস 1/পি কিউবের মান এখান থেকে বের করে নিয়ে আসতে হবে। এখন পি কিউব মাইনাস 1/পি কিউবের জন্য আমার কি মান লাগবে? সেটা লাগবে আমার পি মাইনাস 1/পি, এই মানটা লাগবে। তো আমি কি করব? যেহেতু পি স্কয়ার প্লাস 1/পি স্কয়ার সূত্র কয়টা? দেখো পি স্কয়ার প্লাস সরি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কয়টি? দুইটি। একটা হলো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হলো এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমার প্রশ্ন হলো আমি কোন সূত্র ইউজ করবো? এটা বরাবর আমি মাইনাসের সূত্রটা ইউজ করবো, কারণ আমার এই মাইনাসের মানটা প্রয়োজন। যদি আমার এখানে প্লাস হইতো, প্লাস মান দরকার হতো, তাহলে প্লাসটা ইউজ করতাম। আসলে বুঝতে পারছি। এখন দেখো, এখন আমরা কি করি দেখো, তাহলে পি মাইনাস 1/পি হোল স্কয়ার প্লাস 2ab, এ বলতে পি, বি বলতে 1/পি ইকুয়াল 11। বা পি মাইনাস 1/পি হোল স্কয়ার প্লাস কত? 2। তাহলে কি হয়? পি পি কাটে গেল, ইকুয়াল কত? 11। বা পি মাইনাস 1/পি হোল স্কয়ার, তাহলে প্লাস এ 2 এর পাশে গেলে কি হয়ে যাবে? মাইনাস এ 2, কারণ এটা এখন আমি বের করে দিয়েছি সমান এই পাশ থেকে। এখন দেখো বা পি মাইনাস 1/পি হোল স্কয়ার ইকুয়াল 11 থেকে 2 চলে গেলে কত? 9। এখন দেখো বা পি মাইনাস 1/পি, পি মাইনাস 1/পি সমান কত হলো? 9। এই যে স্কয়ারটা পাশে গেলে কি হয়ে যাবে? রুট, তার মানে কি হয়ে গেল? 9। সুতরাং আমার কি হয়ে গেল? পি মাইনাস 1/পি এর মান আমি পেয়ে গেলাম সমান 9 এর বর্গমূল কত? রুট 9 মানে 9 এর বর্গমূল। রুট 11 মানে 11 এর বর্গমূল, কিন্তু 11 এর সরাসরি কোনো বর্গমূল হয় না, কারণ এটা অমূলদ সংখ্যা। এখন দেখো রুট 9 এর বর্গমূল হলো 3, কারণ 3 3 কা 9। তার মানে আমি পি মাইনাস 1/পি এর মান কি করলাম? পেয়ে গেলাম। এখন আমরা কি করবো দেখো, এখন আমার এ মানটা বের করার পালা। কোনটা? পি কিউব মাইনাস 1/পি কিউব। সুতরাং আমরা এখন কি বের করবো? পি কিউব মাইনাস 1/পি কিউব। এখন দেখো পি কিউব মাইনাস 1/পি কিউব এটা কোন সূত্রের সাথে ম্যাচ করছে? এটা হচ্ছে আমাদের পি এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এখন তোমরা হয়তো অনেকে এ কিউব মাইনাস বি কিউবের মানের সূত্র জানো না, সমস্যা নাই।
দেখো আমরা কিভাবে লিখবো, এখান থেকে পাওয়ার সরাই দেবো। পাওয়ার সরাই দিলে কি থাকে, পি মাইনাস ওয়ান বাই পি। ধরি না এখানে পাওয়ার নাই, তাহলে কি আছে, পি মাইনাস ওয়ান বাই পি। তাহলে আমি আবার পাওয়ারটা অ্যাড করে নিই, পি মাইনাস ওয়ান বাই পি এখানে একবার লিখবা, আবার এখানে একবার লিখবো পি মাইনাস ওয়ান বাই পি, একটু মাঝখানে খালি লিখবা। বুঝতে পারছে? এখন এখানে যেহেতু মাইনাস আছে দুই জায়গায়, তাহলে এখানে দিয়ে দিবা প্লাস। এখন প্রথমটার উপরে কিউব আছে, তার মানে এখন প্রথম রাশির উপরে কিউব দিয়ে দিলাম। এখানে আবার কিউব আছে, তার মানে এখানে থ্রি দিয়ে দিলাম। এ বলতে পি আর বি বলতে ওয়ান বাই পি। এখন দেখো পি মাইনাস ওয়ান বাই পি এর মান কত পাইছি আমরা, এই যে এখানে পেলাম থ্রি। তো আমরা এখানে থ্রি বসে দিলাম, থ্রি উপরে কি আছে, কিউব আছে, দিলাম কিউব প্লাস থ্রি। এ পি পি কাটা গেল ইন্টু এটার মান কত থ্রি। এখন দেখো তিনের উপরে থ্রি মানে তিন, এটা কয়বার গুণ, এই যে থ্রি গুণ থ্রি মানে তিনটা কয়বার গুণ, তিনবার গুণ। তাহলে তিনের সাথে তিন গুণ করলে কি হয়, তিন তিরিকা নয়। নয় সাথে আবার তিন গুণ করলে কি হয়, তিন নয় সাতাশ। তার মানে এখানে আমি কত লিখে বলবো, সাতাশ প্লাস তিন তিরিকা নয়। এখন দেখো নয়ের সাথে যদি আমি সাতাশ যোগ করি তাহলে আমার আসে 36। তার মানে আমি একটা মান পেয়ে গেলাম। এখন লিখবো সুতরাং পি কিউব মাইনাস ওয়ান বাই পি কিউব সমান কত, 36। এবার আসলে আমরা কি করি, এখন আমরা এখানে লসাগু নেব। দেখো তো লসাগুকে, লসাগু আর কাটাই বা নেব, পি কিউব আছে পি কিউব, নিয়ে নিলাম পি কিউব। এখন দেখো এর কিন্তু হরলব কিছুই নেই। এই যে প্রথম যে পি কিউবটা আছে এটা কিন্তু কি নেই, হরলব কিছু নেই। এত যার হরলব নাই তাকে সরাসরি লসাগু দ্বারা গুণ করতে হবে। সরাসরি কি করতে হবে, এটাকে এটা দ্বারা গুণ করতে হবে। তাহলে কি হয়, গুণের বেলা পাওয়ার যোগ হয়। তাহলে থ্রি আর থ্রি যোগ করলে সিক্স হবে, তার মানে পি পাওয়ার সিক্স। এখন দেখেন কি আছে, মাইনাস দিলাম মাইনাস। এখন হরটা হর দ্বারা ভাগ দ্বারা গুণ, এটাকে দ্বারা ভাগ করলে ভাগফল ওয়ান হবে। যেহেতু ধরুন এটা হর সমান, এটা হর সমান, উভয় হর সমান, এক্ষেত্রে ভাগফল ওয়ান হবে। ওয়ান থেকে ভাগ করলে কি হবে, ওয়ান। এইদিকে সমান 36 ভাগ। এখন দেখো পি ডিভাইড সিক্স মাইনাস ওয়ান। এখন এদিকে কি কিছু করা যাইতেছে, দেখো তো এটার সাথে এটা বিয়োগ করা সম্ভব, সম্ভব না। আবার এটার সাথে এটা ভাগ করা সম্ভব, সম্ভব না। তাহলে আমি কিছু করতে পারতেছি না। তাহলে এখন কি করার, যখন দেখবো যে কিছুই করতে পারতেছো না, তখন সমান চিহ্নের এই পাশ আর ওই পাশ আর গুণ করবা। এখন বলবা যে কার সাথে কার গুণ করবা, এটার সমান মানে এক আছে, তাহলে আমি যদি এটার সাথে মনে মনে যে একটা আছে একের সাথে আর গুণ করে এইভাবে, এই ঠিক এইভাবে গুণ করি, তাহলে কি হবে, এটার সাথে এটা গুণ করলে এটাই থাকে ইকুয়াল 36 এর পি কিউ গুণ করলে কি হয়, 36 পি কিউ। তাহলে দেখো তোমরা এগুলো লেখার দরকার নাই, আমি শুধু বোঝানোর জন্য দিছি। এখন দেখো বা আমার প্রমাণে কি বলছে, প্রমাণ হচ্ছে পি পি। এখন দেখো যা যা দরকার সব 800% কিনা, এই যে পি টু সিক্স দরকার, পি টু সিক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান। এখানে প্লাস এ 36 পি কিউব ভিতরে আনলে কিন্তু মাইনাস 36 কি হয়ে যাবে, পি কিউব হয়ে যাবে। এখন দেখো এটা যেভাবে সেভাবে রাখিয়ে দেবো। আর এটাকে প্লাস এ 36 পি কিউব এদিকে আসলে কি হয়ে যাবে, সমান চিহ্নের ভিতরে যখন আমি ঢোকাবো তখন এটা হয়ে যাবে 36 পি কিউব ইকুয়াল, বাইরে কিছু না আমাদের কি আছে, জিরো আছে, সুতরাং মিলে গেল। তাহলে আমি এখানে ডাইরেক্টলি সুতরাং দিয়ে দিলাম। তাহলে সুতরাং এটাই হয়ে গেল কি, প্রমাণ, প্রমাণিত proof। আসলে তোমরা আমাকে ম্যাথটা সম্পূর্ণভাবে বুঝতে পারছো। যদি না বুঝতে থাকো তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর এরকম ভিডিও চাইলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আজকের মতো আল্লাহ হাফেজ।